ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে অচল 1 ও 2 টাকা সমমূল্যের কয়েন। এই কয়েনগুলো লেনদেনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছে ক্রেতা ও বিক্রেতারা। এছাড়া স্থানীয় ব্যাংকগুলোকে দুষছেন দোকানি ও ব্যবসায়ীরা। বিস্তারিত সাইদুল ইসলামের প্রতিবেদনে। ধাতব মুদ্রা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এটি দেশের আর্থিক লেনদেন সহজ করে এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে। তবে ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে অচল 1 ও 2 টাকা সমমূল্যের কয়েনগুলো। বাজারের দোকানগুলোতে গিয়ে দেখা যায় 1 ও 2 টাকা সমমূল্যের ধাতব মুদ্রা লেনদেনে আগ্রহী নন ক্রেতা ও বিক্রেতারা। ক্রেতাদের দাবি 1 ও 2 টাকা সমমূল্যের ধাতব মুদ্রা দিলে তা নিতে অস্বীকৃতি জানায় দোকানিরা। কসবাতে 1 এবং 2 টাকার যে কয়েনগুলো আছে, প্রচলিত কয়েনগুলা বিনিময়যোগ্য না। দোকানদারে আমাদেরকে 10 টাকা দিলে 5 টাকার 6 টাকার জিনিস সদাই কিনলে ওরা আমাদেরকে চকলেট ধরাই দেয়। এটা ব্যাংক থেকে সাপ্লাই দিচ্ছে না, এই কারণে আমরা মার্কেটে গ্রাহকরা এটা পাচ্ছি না, কয়েনগুলো পাচ্ছি না, বা 5 টাকার টাকাও পাচ্ছি না, বা 2 টাকা নোটও পাচ্ছি না। আমি দেখছি অন্য এলাকাতে গেলে 1 টাকা বা 2 টাকা বা 5 টাকার কয়েনটা খুব সহজভাবেই রিসিভ করে, বাট কসবা দোকানদারও রিসিভ করে না। কেন চলেন এটা তো বলতে পারি না, ঠিক আছে। 1 টাকা 2 টাকা শুধু ব্রাহ্মণবাড়িয়া কসবাতে চলে না, এমনি ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে নেই, মানে আমরা কসবাতে চলে না। যেহেতু সরকারি ব্যান করা নাই, অতএব 1 টাকা 2 টাকা অবশ্যই চলা উচিত। কারণ আমরা যখন 13 টাকার বাজার করি, আমরা 15 টাকা দিতে হয়, 2 টাকা আমাদের লজ্জায়। দুঃখজনক হলো আজকে সত্য, বাংলাদেশ সরকারের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও আইনের প্রয়োগ না থাকার কারণে আজকে সেই টাকাটা অচলভাবে আমরা ধরে নিচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে দোকানিরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন বিক্রেতারা ধাতব মুদ্রা নিতে চায় না। এছাড়া স্থানীয় ব্যাংকগুলোকে দুষছেন দোকানি ও ব্যবসায়ীরা। ধাতব মুদ্রা অচল থাকায় তাদের ব্যবসাতেও খুচরা দিতে হিমশিম খেতে হয়। এখন হচ্ছে কি 1 টাকার কয়েন চলেই না, 2 টাকার কয়েন চলে না, কেউ নেয় না। তা আমরা যদি কাউকে দিই, সে আমরা পাইও না আর নেও না। ওই যে ব্যাংক নেয় না, তখন আমরাও রাখতে পারি না, ঠিক আছে। কেউ যখন এটা নিতে চায় না, তখন এটা রাখে আমাদের কাছে, তো আর এটা কোনো কিছু চালাতে পারি না। যদি 1 টাকাটা আমি 2 টাকা বা 1 টাকা পয়সা নেই, এখানে কাস্টমারকে দেওয়া যায় না, কাস্টমার এটা ফেরত নেয় না। যদি না নেয়, আমরা এটা রাখে কি করব? 1 টাকা 2 টাকা এটার মানে হেও করে দেখতেছে যে 1-2 টাকার কি, তার কারণে লেনদেন হইতেছে না। কিন্তু আমরা দোকানদার হিসাবে মানে ভাঙতি দিতে গিয়ে বা নিতে অনেক প্রবলেম ফেস করতে হইতেছে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী জেলা উপজেলা পর্যায়ের ব্যাংকগুলোর ভল্টে 1 ও 2 টাকা মূল্যের ধাতব মুদ্রা রাখতে হবে 8000 পিস। কসবা ইসলামী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় গিয়ে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ধাতব মুদ্রা আছে, কিন্তু সেটি ব্যাংকের ভল্টেই পড়ে থাকে। তবে গ্রাহকদের ধাতব মুদ্রা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ তাগিদ দিচ্ছে স্থানীয় ব্যাংকগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ক্যাশ কাউন্টারে পর্যাপ্ত পরিমাণ কয়েন রাখার চেষ্টা করি। বর্তমানে এখন 1 টাকা কয়েন আছে 5073টি, 2 টাকার কয়েন আছে 2206টি এবং 5 টাকার কয়েন আছে 409টি। টোটাল 11530 টাকা আমার কাছে কয়েন মজুদ রয়েছে। এগুলি ক্যাশিয়ার সাহেবের মাধ্যমে আদান প্রদান করার চেষ্টা করে। আমরা দিলে গ্রাহক থেকে নেই, গ্রাহককে যখন আমরা কয়েনটা দিতে চাই, তখন গ্রাহক 1 টাকা এবং 2 টাকার কয়েনটা নিতে চায় না। আমরা যতটুকু পারি সম্ভব কৃষি ব্যাংক থেকে কয়েনগুলি বিনিময় হারে এবং রেজিস্টার আছে আমার কাছে, রেজিস্টার অনুযায়ী কতদিন আমরা কাকে দিচ্ছি, সেরকম একটি রেজিস্টার অনুযায়ী আমরা এই কাজটা করে থাকি। আমরা চেষ্টা করি সেগুলি সেবা দেওয়ার জন্য কৃষি ব্যাংক কসবা শাখা থেকে। আর 1 টাকা 2 টাকা যে টাকা যেগুলো, এগুলো খুব বেশি দিন আসলে সাস্টেইন করে না, খুব সহজেই ছিঁড়ে যায়। কিন্তু কয়েনটা লেনদেন করলে দেখা যায় যে জিনিসটা সাস্টেইন করবে এবং আমাদের সবার জন্য আসলে সুবিধা হবে। আমরা যদি অভ্যস্ত হয়ে উঠি এবং আমার কাস্টমারদের প্রতি আসলে আবেদন থাকবে, তারা যেন আমাদের কাছ থেকে কয়েনগুলো নিতে তারা অভ্যস্ত হয় এবং আগ্রহ প্রকাশ করে, এবং আমাদেরকে দিলে আমরা 100% আমরা রিসিভ করব। লেনদেনের তাগিদে ধাতব মুদ্রা সচল দেখতে চান কসবার ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ।